বিশেষ করে এই মুহূর্তে প্রচণ্ড গরম, সব মানুষের আকাঙ্ক্ষা কখন বৃষ্টি আসবে, কখন পরিমিত মাত্রায় বৃষ্টি হবে, একটু ঠান্ডা বাতাস বইবে। এই আগ্রহ, এই পর্যাপ্ত পরিমাণ এবং প্রয়োজন মতো বৃষ্টি জন্য ইস্তেগফার একটি শ্রেষ্ঠ হাতিয়ার। আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামের জবানে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনিই হচ্ছেন ভীষণ ক্ষমাশীল। মাফ করলে তিনিই করবেন, আর কেউ না। এবং তিনি ফিরাইয়া দেন না তেমন, মাফই করে দেন খুব বেশি। কাজে একে তো মাফ চাইতেও হবে তারই কাছে, আর মাফ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তো আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা ইমানদার ইস্তেগফার করবে আল্লাহ তাআলার কাছে, ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফারের দুনিয়াবি প্রথম পুরস্কার, দুনিয়াবি প্রথম লাভ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এটা করে 1 নম্বর লাভ, নগদ লাভ দুনিয়াবি, যে আল্লাহ তাআলা তখন পরিমিত মাত্রায় প্রয়োজন অনুপাতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আচ্ছা বলেন, এর চাইতে পরিষ্কার কথা আর কেমনে কইতো? আর কি বাংলায় কইতো আমনে কোন বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করো, আমি ভীষণ মাফ করে নেওয়ালা। আর ইস্তেগফার যখন করবা তো আমি আল্লাহ তাআলা প্রথম দুনিয়াবি পুরস্কার দেব, পরিমিত মাত্রায় প্রয়োজন মতো বৃষ্টি দান করব। তাহলে এখন বলেন, প্রয়োজন মতো বৃষ্টি, কিছুটা বৃষ্টি আমাদের এখন দরকার কিনা বলেন? কি পরিমাণ গরমে আল্লাহর বান্দারা, গোটা মাখলুক কষ্ট পাচ্ছে, কি প্রচন্ড গরম। তাইলে হযরতের শেষ কথার থেকে আমি বললাম, আমাদের উচিত এখন ইস্তেগফারের মাত্রা বাড়ানো। তাইলে আল্লাহ তাআলা পরিবেশ ঠান্ডা করে দিবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবীজি নিজে বলেন, আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70। আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করে থাকি। কোথাও আছে মিআতা মাররা, 100 বার আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ইস্তেগফার করি। অথচ তার একটা গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবীজি মাসুম, সমস্ত আম্বিয়ারা মাসুম, নিষ্পাপ, কিন্তু তারপরেও নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার নিকট 70 বারেরও বেশি, আরেক রিওয়ায়াতে 100 বার আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করি। তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত? আমাদের গুনাহ আছে কিনা বলে? আমাদের গুনাহ এমনি আমরা মনে হয়নি, আসেনি মনে হয়। আমাদের বছরে 1-2টা গুনাহ হয় তো না? কথা বলেন না? কাইকে গুনাহ, এই তো বাংলা কথা, ডাইরেক্ট তর্জমা। কাইকে গুনাহ, সোজা কথা। তাইলে আমাদের আপনার কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ, গুনায় গুনায় আমাদের জিন্দেগি ভরা। কিন্তু তা মোচন করার জন্য ইস্তেগফার দিয়ে আমাদের এই ফিকির কম। এই জন্য ইস্তেগফারকে জীবনে লাজেম বানান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসান। তোমরা আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করো, তওবা করো। আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা,
আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে দেবেন তোমাদের সকল কিছুর মধ্যে সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবেন। মাতাআন হাসানা, যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য, দুনিয়া ভোগ করার জন্য, তার মধ্যে সব কিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট, আল্লাহ বলেন ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করবেন। তাহলে আমাদের দুনিয়ার সুখ, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার আরামের জন্য ইস্তেগফার দরকার, আখিরাতের মুক্তির জন্য ইস্তেগফার দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যে বান্দা ইস্তেগফার করবে আল্লাহ তাআলার কাছে, বিনিময়ে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন বিনিময়ে আমি আল্লাহ ইস্তেগফার করিলে আমার সেই বান্দাকে আমি মাফ করে দেব এবং অনন্তকাল ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে প্রবেশ করায় রাখব। তাহলে ইস্তেগফারের দ্বারা কি বুঝলেন? দুনিয়াবি আরাম, মাতাআন হাসানা, উত্তম যত উপকরণ দুনিয়ায় দরকার সেটাও মিলবে, দুনিয়ার আরাম আয়েশ, আবার আখিরাতে অনন্তকালের জান্নাত নহর বেষ্টিত। আল্লাহ তাআলা বলেন এটাও ইস্তেগফারের বরকতে মিলবে। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন হে ঈমানদারেরা, মুমিনরা, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো, সকলেই ইস্তেগফার করো। আল্লাহ বলেন এতে কি হবে? ইস্তেগফারের বরকতে, তওবার বরকতে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলেই সফল, কামিয়াব, কৃতকার্য হবে। তাহলে ইস্তেগফার আমার কামিয়াবির চাবিকাঠি, সফলতার চাবিকাঠি। ইস্তেগফার আমার অনন্তকালের জান্নাত প্রাপ্তি। ইস্তেগফার দুনিয়ার আমার আরাম আয়েশ, সুখের যত উপকরণ তা মিলবে, তা পাবার মাধ্যম ইস্তেগফার। ইস্তেগফার কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা নবীকে ওয়াদা দিছে, বন্ধু আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবে আমি ওয়াদা দিলাম আমি আপনার বান্দাদের উপরে চূড়ান্ত আযাব দেব না, আযাব দেব না, চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস নিঃশেষ করব না। তাহলে ইস্তেগফার আমার দুনিয়াবি সমস্ত আযাব গজব থেকে বাঁচার মাধ্যম ইস্তেগফার। তাহলে কত কিছুর উপকার, সুখের যত উপকরণ তাও মিলবে ইস্তেগফারের মাধ্যমে। আপদ মুসিবত আযাব গজব থেকে দুনিয়ায় বাঁচবে ইস্তেগফারের বরকতে। অনন্তকালের ঝর্ণাধারা বেষ্টিত জান্নাত তাও মিলবে ইস্তেগফারের বরকতে। সফলতা, কামিয়াবি, কৃতকার্য মিলবে ইস্তেগফারের বরকতে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়, সবসময় ইস্তেগফারকে নিয়মিত করে, গুনাহ মাফ চায়, আস্তাগফিরুল্লাহ পড়ে বেশি 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 বেশি, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণ অবস্থায় আল্লাহ তাআলা তার জিন্দেগি প্রশস্ত করে দেন, প্রত্যেক পেরেশানি আল্লাহ তার দূর করে দেন। জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত, সে ভাবেও নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করে। মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম বানায়। এজন্য আমার বাপ বহু ফায়দা, বহুত উপকার, বহুত উপকার, বহুত উপকার। জীবনে ইস্তিগফারকে নিজের সঙ্গী বানান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। এই মনে জানে এইটাও কইতে পারে না অনেকের, এমন শক্ত ফাত্তর তে বেটা এটাও কয়। বলেন না কেন মিয়া? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। এতটুকুই পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করছেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম। বন্ধু আপনি বলেন রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন সর্বোচ্চ রহমকারী দয়াকারী। দয়া এক ইঞ্চি গাছের পাতা আছে গোটা, আমরা একটা মানুষ কারো পক্ষে ক্ষমতা নাই একটা গাছের পাতা নাড়ান। ঠিক দেখেন, ওই দেখেন পাতা যেমনি আছে এমনি দাঁড়ায় আছে, হা যেন অপেক্ষায় আছে মালিকের ফয়সালার জন্য, অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা যতক্ষণ না বলবেন ততক্ষণ এই পাতা নড়বে না, এই গরম কমবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। প্রচন্ড তীব্র গরম, আল্লাহর নবী বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস, জাহান্নামের গরম নিঃশ্বাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবরিদহা বিসসালাম। আমার উম্মত এই প্রচন্ড তীব্র গরম এটাকে ঠান্ডা বানাও নামাজের মাধ্যমে। সেজদা করো, সেজদা করো, আল্লাহকে ডাকো। দুর্ভাগা এক জাতি রাতে ঘুমায় না, সারা দিন বলে রাতে ঘুমাইছি না, কারেন্ট ছিল না, প্রচন্ড গরম, কিন্তু নাফরমান জাতির একবারও মনে হয় না যে এর পরেও আল্লাহর কাছে ফজরের নামাজের সেজদা দিয়ে একবার চাই যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন। না, এত ডাকাত, এত পাথর মুসলমান নড়বে না, চড়বে না, আল্লাহর সাথে দুশ্মনী রাখবেই যে মালিক তুমি বৃষ্টি দাও, তুফান দাও, আর ঝড় দাও, জলোচ্ছ্বাস দাও, তীব্র গরম দাও, তোমারে সেজদা করতাম না। এই হলো মুসলমানের পাষাণ দিলগুলোর সিদ্ধান্ত। হায় 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 হায়, আমি আজকেও মসজিদে বলছি যে হায়, মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল, মুসলমান এত পাথর কেমনে হয়ে গেল, মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল। আমার বাপ বলেন এত ডাকাত মানুষ কেমনে হয়ে গেল। হায় 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 হায়, এতটা গরম, এতটা তীব্র গরমে কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে না গরমের প্রচন্ডতায়, তারপরেও একটা বার আল্লাহকে ডাকার প্রয়োজনীয়তা মনে করছে না। আর কি করলে আল্লাহকে সেজদা করবে, আর কি করলে সেজদা করবে? কোনো কিছুতেই মাদেরকে, বোনদেরকে, নারীদেরকে, ছেলেদেরকে বোঝানো, ঘাম প্রয়োজনে ঝরছে কিন্তু মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে। হায় হায় হায়, বেপর্দা নারী বেপর্দাই চলছে, অসভ্য নারী তার অসভ্যতা চালু রাখছে। কি গরম কিসে, তার কথা হইল আল্লাহর সাথে কোনো আপোষ নাই। নাউযুবিল্লাহ, আল্লাহকে ডাকার কোনো দরকার নেই, অথচ রব্বুল আলামিন বলছে আমাকে ডাকো বান্দা, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আমি পরিমিত বৃষ্টি দেব। ইস্তেগফার করো, আমি আযাব দেব না, কষ্ট দেব না। আমি ইস্তেগফার করো, আমি সুখের সব উপকরণ দুনিয়ায় দিয়ে দেব। ইস্তেগফার করো, অনন্তকালের জান্নাতটাও দিয়ে দেব।
ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা কামিয়াবি দেব, কামিয়াবি দেব, সফলতা দেব। এজন্য বাপ, এই আমরা যারা বসছেন, যে কয়জন শুনছেন, যেই যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের যেই মারা বোনেরা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ডাকার মাত্রা আরেকটু বাড়ান, আল্লাহকে সেজদা করেন, দিলকে এত শক্ত বানায়েন না। মুসলমান এত পাষাণ হওয়ার কথা ছিল না বাপ, এত শক্ত হওয়ার কথা ছিল না। মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন, তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগিয়ার বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা, মহিলাদের বেপরদিগিয়ার অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যায় মানুষের। বেহায়া হয়, এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায় আর মনে বেশি দিন বাঁচতাম না, জেদ্দুর ফারি দেখাইয়া যায়। ছি 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 ছি, আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া, এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে, পরিবারকে পরিবার জ্বলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা, মেয়ে বেহায়া বেপর্দা, হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে। হায় হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হজরতের খানকার ইসলাহি মাজলিস ছিল, মাসিক, প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আমি ছিলাম সেখানে, পুরা বয়ান হজরতের শুনছি। তো হজরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে হবে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট, সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট না। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে।
এরা বেশি বেহায়া বেড়ে গেছে, এদের হিসাব হইলো আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর 10টা বছর 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে, অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দেগির কষ্টের আর কি থাকলো? তাই ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো? নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে, বোন কোথায় যায়, কোথায় ঘুরে ফিরে, আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই পারিবারিক প্রথা থাকবে না। জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায়, অশ্লীলতার বেহায়াপনা যে ঘর, যে ফ্যামিলি, যেই মহল্লা, যেই এলাকায় ব্যাপক হয়ে যায়, তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না, আর থাকবে না। এজন্য দয়া করে বারবার আমি সবসময় এই কথাটা বলি, যখন যেই মুসিবতটা আসে, এখন আমাদের তীব্র মুসিবত, এই যে গরম তো প্রচন্ড গরম, বন্যা তো প্রচন্ড বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড়, মহামারী তো ভয়ঙ্কর মহামারী। অর্থাৎ আল্লাহ তাআলা বারবার 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 অ্যালার্ম বাজায়, বারবার রেড সিগন্যাল দেয়, বারবার ঘন্টা বাজায়। আল্লাহ তাআলা কিছুদিন পর পর আযাব দিয়ে, মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা ফিরে আয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই তুমি ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর আযাব দেখে, মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে। আমিও ঘরে গিয়া দেখি, আমার ঘরেও ফ্যান চলে ঠিক, আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে, ছটফট, সারা রাত ছটফট করে গরমে, তীব্র গরম, সারাক্ষণ ছটফট করে। তাইলে এটা কি আমাদের জন্য আযাব না? বলেন না, এটা আমাদের জন্য মুসিবত কি না? বলেন। তো সেই মুসিবতের জন্য, এই পেরেশানির হালাতে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখনই পেরেশান হতেন, সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইতেন। কই আমাদের নামাজের ফিকির কোথায়? বললাম না, গরমে শার্ট টানতেছে, গেঞ্জি এরকম করতেছে, ঘাম মুছতেছে, আপনার গামছা দিয়া মুখ মুছতেছে, টিস্যু দিয়া মুখ মুছতেছে, সবই ঠিক আছে। ভাই গরম কইেন না, গরম গরম একের শেষ করে লাইলো, এবারের গরম, মানে এতগুলো কথা বলতেছে, কিন্তু একটা বার নাফরমান আল্লাহকে ডাকছে না। আরে বেটা, তুই আল্লাহকে না ডাকবা, মনিবকে না ডাকো, আল্লাহকে বলো, আল্লাহ আপনি ঠান্ডা করে দেন, আপনি ঠান্ডা। এবছর ইতিকাফের সময় শেষ দশকে প্রচন্ড গরম ছিল, শেষ দিকে রমজানের লাস্টের দিকে। আমরা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের সাথে ওনার মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা ইতিকাফ করছি। 1014 জন মোট এক মসজিদে ইতিকাফ করছি। বুঝছেন, শুনছেন? 1014 জন, 5 তলা মসজিদে।
একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে যে কত জায়গা আছে না, ওইটা তো 5-6 জন ঘুমাইছে। তাইলে বাকি মসজিদ তাইলে খালি ছিল। কথা বলেন না? এই পরিমাণ মানে মাইপা জায়গা দিছে, এই একটু 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 করে করে। এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই, যারা আপনার এমনি আসা যাওয়া করছে। এদের গরম প্রচণ্ড, আবহাওয়ারও প্রচণ্ড গরম ছিল। এই তীব্র গরম, প্রচণ্ড গরমে সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে। কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা, রমজান শেষ হইছে, সন্ধ্যা হইল, সূর্য ডুবলো, ইফতার হইল, নামাজে আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো, ঠিক এই সময় আল্লাহ তাআলার দয়ায় বাতাস ছুটছে। 1 মিনিটের বাতাসে পুরা গরম ঠান্ডা হয়ে কলিজা, হৃদয় সিক্ত হয়ে গেছে। এবং বৃষ্টির কারণে এবার আর সাথীরা বাড়ির যাইতেই কষ্ট হয়েছে। মালিক চাইলে কি করতে পারে? আল্লাহর দেওয়া। এই এখনো মনে করেন এত ফ্যান, এত কিছু চলতেছে, কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছে না। কিন্তু ঠিকই আল্লাহ তাআলার দেওয়া 1 ফোঁটা বাতাস, 2-4 মিনিটের বাতাস যদি বয়, দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে, সবার দেহ ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা একমাত্র আল্লাহ তাআলার দয়ার মুখাপেক্ষী। কাজে আল্লাহকে না ডাকলে, আল্লাহর কাছে না চাইলে তিনি দেবে কেন? এই জন্য ইনশাআল্লাহ আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম। মেহেরবানি করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দেগির গুনাহ মাফ করে ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর রহমত ভিক্ষা করব। বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? নামাজের ফিকির করেন, নামাজের ফিকির করেন। বাপ নামাজ সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহকে বারবার বলেন, মাওলা আমি নাফরমান, আমি গুনাহগার, আমারে মাফ করে দেন। আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে, আপনার মাখলুক কষ্ট পাচ্ছে। এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে, অথচ তাদের কোনো গুনাহ নাই। গুনাহ একমাত্র বনি আদমের, নাফরমানি আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো, সৃষ্টিগুলো কষ্ট পাইতেছে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা, যাকে আল্লাহ বিবেক দিছে, যাকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, একটু অনুভূতি দিয়েছে, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ তাআলার বন্দেগী, ইবাদত, নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই বাপ, নাফরমানি ছেড়ে দেই, ফিকির করি প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে যে যা গুনাহ করছি, দয়া করে একথা ভাবেন যে আল্লাহ তাআলা 1 সেকেন্ড আমাদের থেকে গাফেল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা জুলুম আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলার আড়ালে, আল্লাহ তাআলার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব না। হায় যুবক, মুসলমানের নওজোয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, মাকে ফাঁকি দেয়। মা দেখলে বকা দিবে। বাবাকে ফাঁকি দিয়ে দেখে, বন্ধুদেরকে ফাঁকি দেয়, কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে, আড়ালে, লুকিয়ে আল্লাহর নাফরমানি করে। কিন্তু একবারও ভাবে না, আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব, কিন্তু আল্লাহর থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে? বলেন না সম্ভব? কথা বলেন না সম্ভব? কেউ বুঝলো না হারামের টাকা, সুদের টাকা, ধোঁকা, প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই, র্যাবে টের পায় নাই, কাস্টমার নিজেও টের পায় নাই। আপনি হারাম ধোঁকা দিয়ে কামাই করিলেন, পকেটে ঢুকাইয়া নিলেন, কেউ টের পাইছে না ডানে বামে। আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন, বুদ্ধিমান মনে করিলেন। না রে বাপ, আল্লাহর কসম, একজন কিন্তু পুরাপুরি দেখছেন। এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি। এবার আয়াতের তর্জমা বলি। কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 3টি আয়াত, 42, 43, 44, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই 3 আয়াতের তরজমা আপনাদের কাছে শোনাতে চাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। প্রথমে কথা মনে করেন, বুঝেন, প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, বলেন না বাপ, প্রত্যেকটা গুনাহ কি? এক একটা জুলুম, এক একটা জুলুম, এক একটা জুলুম। অতএব গুনাহগার মানেই সে জালেম। প্রত্যেক পাপী তাহলে কি? জালেম। প্রতিটা গুনাহই জুলুম, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই আগুন, প্রত্যেকটা গুনাহই জুলুম। আর প্রত্যেক পাপী সে জালেম। আল্লাহ তাআলা বলেন, যত জালেমরা, তোমরা যত জুলুম করছো, মানে যত গুনাহ করছো, নাফরমানি করছো, 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য, 1 নিঃশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভেবো না। এ কথা ভাইব না যুবক, এ কথা ভাইব না মা। কেউ জানে না, কেউ জানে না। স্বামী বিদেশ, টের পাইছে না? এবার ঢাকা থাই, টের পাইছে না? না, উনি বাজারে, টের পাইছে না? না, আপনি নাফরমানি করছেন, আপনি পর পুরুষের সাথে কথা বলছেন, বাবা টের পায় নাই? যুবক, তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা, কেউ টের পায় নাই না? রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল ভেবো না। যত জালেম, যত জুলুম করছো, আল্লাহকে গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে যাই করছো বান্দা, আমি আল্লাহকে তোমরা 1 সেকেন্ড গাফিল ভেবো না, গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধুরে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যখন নামাজীদের সাথে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে সেজদা করেন আর রুকু সেজদার উঠা বসা করেন বন্ধু, আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি।